আমরা কি করি? আমরা হচ্ছে ঘরে বসে থাকি, মোবাইল টিভি বা বিভিন্ন জব সেক্টরে গিয়ে হচ্ছে মানুষের কাছে অ্যাপ্লিকেশন জমা দিই যে আমাদের একটা চাকরি দরকার। তো আপুর কথা আজকে বলতে যাচ্ছি যে আপু পড়াশোনা শেষ করে অন্যের দ্বারে না ঘুরে নিজেই কোনো কিছু করার চেষ্টা করেছে। এটা পঞ্চদশ রেস্টুরেন্ট থেকে নিজের উদ্যোগে এই রেস্টুরেন্টটা চালু করেছে। আজকে আমরা চলে এসেছি নজরগঞ্জে, এটি কেরানীগঞ্জে অবস্থিত। এর আগেও আমি দুটা ভিডিওতে আপনাদের কেরানীগঞ্জের কিছু স্থান দেখিয়েছি। আজকেও আমরা কেরানীগঞ্জে নজরগঞ্জে চলে এসেছি। চলুন দেখে আসি নজরগঞ্জে এই পঞ্চদশে আপনারা কি কি পাবেন। কত মানুষ চলে এসেছে। আমরা যে মেয়েদের সাপোর্ট করি এটা তার একটা প্রমাণ। কারণ দেখুন এখানে যারা আছে তারা সবাই হচ্ছে মেয়ে। আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেন তাই না? আপনি যে নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে একটা মেয়ে হয়ে, আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, ওরা থেকে ইন্সপিরেশন আমরা। আচ্ছা, এখানে তো হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি আপনারা বইও করতে পারতেছেন তাই না? মনে হয় বিকেলে প্রায় সময় এখানে আড্ডা দেওয়া হয়। আপনার কি আশেপাশে জিঞ্জিরা থেকে আসে? দেখুন জিঞ্জিরা থেকে আপুকে সাপোর্ট করার জন্য চলে আসছে। আপনারা কি কারণে হচ্ছে পড়াশোনা শেষ করে মানুষের দাঁড়ে হলো জবের জন্য চেষ্টা করতে থাকেন? অবশ্যই চেষ্টা করা ভালো, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যদি আপনার কোনো কিছুই না করেন। আপু এখানে কি কতবার আসা হয়েছে? এই নিয়ে 2বার আসা হয়েছে, কারণ পড়াশোনা তারপর পরীক্ষাটাও না হয় না। অনেকবার ফ্যামিলি পড়া হয়েছে, আসবো ক্লাস হয়। রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার চাইতে আমি কোনো ব্যক্তির রিভিউ বেশি করছি। আচ্ছা আপু, এই কতবার আসা হয়েছে এখানে? দুইবারই আসা হয়েছে। আপুর এই রেস্টুরেন্টের কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? বা এই পর্যন্ত কি কি ট্রাই করছেন? ফার্স্ট টাইম যখন আসছি তখন চা ট্রাই করছি, আর এখন হচ্ছে আলুর দম লুচি বাংলাদেশে কিন্তু খুবই কম জায়গায় এটা পাওয়া যায়। আর আপু কেরানীগঞ্জে থেকে হলো এই খাবার আবিষ্কার করে ফেলছে। তো আপনাদের কলকাতা যেতে হবে না, আপনারা চলে আসুন এখানে। আর হচ্ছে চা কোনোটা ট্রাই করা হয়নি? দুধ চা। আচ্ছা, আমরা চা প্রেমী যারা আছি তারা দুধ চাটা খুব পছন্দ করি। অন্য যত চাই হোক না কেন, টাকা দিয়ে দুধ চা খাবো, অন্য কোনো চা কেন খাবো? আমার একটা ফ্রেন্ড ছিল, ও মাঝে বলতো টাকা দিয়ে খেয়ে তো খাবো, চিনি খরচ করে খাবো, কেন অন্য কিছু খাবো। মনে করে এই আপুর উদ্দেশ্যে কিছু বলেন বা রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিছু বলেন। রেস্টুরেন্ট আমি ফার্স্ট আসছেন। আর হচ্ছে খাবার, তারপর আপুর বিহেভিয়ার বা রেস্টুরেন্টের ভেতরের সময়গুলো সব মিলিয়ে কেমন লাগছে? ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগতেছে যে এখানে হচ্ছে আপনারা খাবার খাওয়ার পাশাপাশি হচ্ছে বই পড়তে পারেন। ফ্রেন্ডদের নিয়ে আসার মতো বেশ একটা জায়গা, তাই না? থ্যাংক ইউ আপু। আমি কচুরি ট্রাই করছি। এই কচুরির দাম হচ্ছে 25 টাকা। চলুন দেখি খেতে কেমন।
অনেক গরম। আচ্ছা ঝাল। আচ্ছা এখানে একটা কথা আছে যে ঝাল না খেলে আপনি কেমন বাঙালি, কথাটা কিন্তু সত্যি। ঝাল যদি না খেতে পারে তাহলে আপনি কেমন বাঙালি? এই জন্য আপু ইচ্ছে মতো ঝাল দিয়ে রাখছে। যদি কেউ ঝাল কম খান অবশ্যই আগে থেকে জানিয়ে রাখবেন। এখানে আলুর দম রয়েছে, আলুর দমের প্রাইস হচ্ছে 35 টাকা। আর মুরগি কষা রয়েছে, মুরগি কষার প্রাইস হচ্ছে 70 টাকা। আর এই 70 টাকায় আপনারা 2টা পিস মুরগি পাবেন, মানে 2টা পিস পাবেন। আর হচ্ছে তার সাথে একটা আলু দেওয়া হয়। আলুর দমটা নর্মালি মুরগি, আমরা যখন মুরগি কষাই যেভাবে আলুটাকে কষিয়ে রান্না করা হয়েছে। আর মুরগিটা তো এখানে গ্রেভিটা অনেক ভালো ছিল। এখানে ঝালের পরিমাণ সবকিছুতেই অনেক বেশি। আবারও বলতেছি, যদি হলো আপনারা কম ঝাল খেয়ে থাকেন তাহলে এই বলে দিবেন আগে থেকে। আর এখানে লুচি পাওয়া যায়, লুচির দাম 15 টাকা, সাইজও বড় আসছে, 15 টাকায় ঠিক আছে। তো জার্নিটা যদি একটু বলতেন। জার্নি তো এখনো চলছে, জার্নি তো শেষ নেই, বাট শুরুটা ভীষণ কষ্টকর। কারণ আমার সাপোর্টিং যদি বলে খুবই কম ছিল, যে কারণে সবকিছু নিজে করতে হয়েছে। মানে এই যে দেয়ালের রংটাও বলা যায় নিজ হাতে, মানে এরকম সবকিছুই নিজের কষ্ট। কেনাকাটা থেকে শুরু করে বাজারে যাওয়া, বাজার করা, রান্না করা, সবকিছু আমার নিজে। আচ্ছা কেন আপনার মনে হলো যে এরকম একটা রেস্টুরেন্ট? মনে হলো ব্যাপারটা হচ্ছে যেহেতু স্টুডেন্ট, গ্রাজুয়েশন শেষ, বেকারত্ব চাপ মানে মাথার উপরে ভর করেছে, তো তখন মনে হয়েছে যে কিছু একটা করা উচিত। তো সেই দিক থেকে তারপরে আবার শেষবারে কলকাতা গিয়েছিলাম। তো কলকাতা যাওয়ার পরে ওখানে দেখলাম বেশ ছোট ছোট ক্যাফের ভিতরে ওরা কিছু করার ট্রাই করছে। আর আমাদের কেরানীগঞ্জে হচ্ছে ওরকম কোনো মানে এই ধরনের খাবার বা ঘরোয়া পরিবেশে মানুষ যে স্বস্তির সাথে বা একটু কম দামে খেতে পারবে এরকম কোনো আমি দেখিনি। তো আমার মনে হচ্ছে যে দিয়ে দেখতে কেমন হবে। তো নারী তুমি চাইলে সবকিছু করতে পারো, তার নিশ্চিত প্রমাণ হচ্ছে এই দীপান্বিতা আপু। আপনারা চাইলে হলো এই পঞ্চদশ রেস্টুরেন্টে ঘুরে যেতে পারেন। আর কিভাবে আসবেন? আপনারা কদমতলি চলে আসবেন, কদমতলি থেকে যে কোনো একটা রিক্সা লাগে বললেই হবে নজরগঞ্জ জায়গাটা। তো এখানে আসার পরেই আপনার এই পঞ্চদশ রেস্টুরেন্টটা খোলা পেয়ে যাবেন। কিন্তু পঞ্চদশ রেস্টুরেন্টটা আপনার বিকেল 4টা থেকে খোলা থাকে, সকালে আসলে কিন্তু পাবেন না। এই কথাটা মাথায় রেখে তারপরে আসবেন। আর তাদের পেজ রয়েছে, আমি আমার ইয়েতে মেনশন করে দিব, আপনি ওখানে কল করেও আসতে পারেন।